প্রথমে আমরা জানি যে মহাপ্রভু রয়েছেন কোথায়। আজকে মহাপ্রভু নদিয়াতে নেই, তিনি রয়েছেন গম্ভীরা ভিতরে গোরারায়। গম্ভীরা কাকে বলে? উড়িয়া ভাষাতে মায়েরা গম্ভীরা কাকে বলে কে কে শুনেছেন? হাত তুলুন দেখি। শুনেছেন তো? গম্ভীরা মানে হলো যাকে সাধারণ বাংলা ভাষায় বলা হয় চোর কুঠুরি। চোর কুঠুরি কাকে বলে জানেন তো? জানেন? কারা জানেন একবার হাত তুলুন। মোটামুটি অনেকেই জানে। এবার যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। চোরা কুঠুরি বা চোর কুঠুরি মানে হলো আগেকার দিনে যাদের বাড়িতে প্রচুর টাকা পয়সা বা মণিমাণিক্য, সেই সমস্ত জিনিস লুকিয়ে রাখার জন্য তো একটা জায়গার দরকার। কারণ তখনকার দিনে তো ব্যাংকে কোনো ব্যাংক বলে কিছু ছিল না, সুতরাং ব্যাংকের লকার বলেও কোনো কিছু ছিল না। লুকিয়ে রাখতে হলে মানুষ রাখবে কোথায়? তাই নিজেদের বাড়িতে বাড়ির দেওয়ালের সঙ্গে লাগানো একটা ছোট্ট ঘর তারা বানাতেন। সেই ঘরটাকে বলা হতো চোরা কুঠুরি। তার ভিতরে যত কিছু দামি দামি জিনিস, যত দলিল দস্তাবেজ, সমস্ত কিছু ভিতরে রাখা হতো এবং বাইরে থেকে এমন ভাবেই তার কাঠামো যে বাইরে থেকে দেখলে কোনো মানুষ চট করে বুঝতে পারবে না যে ভিতরে কোনো ঘর আছে। বাড়ির লোক ছাড়া বাইরের লোক দেখে বুঝতে পারে না, শুধু একজন লোকই সেই জায়গার সন্ধান রাখবে। সে কে? সে হলো চোর, তাই না? লকারের পাসওয়ার্ড ধরুন আপনি জানেন, আপনার পরিবারের লোক জানে, আপনার ছেলে জানে, মেয়ে জানে, মা বাবা জানে। কিন্তু যদি বাইরের কোনো লোক আপনার লকারের পাসওয়ার্ড জেনে বসে রয়েছে, তার মানে তিনি চোর ছাড়া আর কিছুই নন। সুতরাং সেই কুঠুরির খবর একমাত্র চোর ছাড়া আর কেউ জানতে পারত না। তাহলে এবার আমি যদি কীর্তনের আসরে দাঁড়িয়ে বলছি যে মহাপ্রভু গম্ভীরা অর্থাৎ চোর কুঠুরির ভিতরে রয়েছেন, খুব ভালোভাবে ভেবে দেখুন। মহাপ্রভু সন্ন্যাসী মানুষ, সুতরাং নিজের বাড়ি বলে কোনো কিছু নেই। আর নিজের বাড়ি যখন নেই, তার মানে নিজের চোর কুঠুরিও নেই। তাহলে অন্যের চোর কুঠুরিতে যে যায় তাকে কি বলে? হ্যাঁ, সেইটা এবার যদি আমি এখানে এসে বলি, তাহলে আপনারা লাঠি সোটা নিয়ে আমার দিকে তেড়ে আসবেন না যে তুমি কি কথা বলছো। মহাপ্রভু কি চোর ছিলেন যে অন্যের চোর কুঠুরিতে যাবেন? আরে বাবা, সাধারণ মানুষরা চোর হয়ে অন্যের চোর কুঠুরিতে যায়, কিন্তু মহাপ্রভু কি আর সাধারণ মানুষের মধ্যে পড়ে? তিনি যে কলিজীবকে উদ্ধার করার জন্য নেমে এসেছেন, কাজেই তার সঙ্গে অন্য ব্যক্তির তো তুলনা করলে চলবে না। তাহলে মহাপ্রভু চোর কুঠুরিতে গেলেন কিভাবে? সেই যুগে উড়িষ্যার রাজা রাজা প্রতাপ রুদ্র, সেই প্রতাপ রুদ্রের যিনি রাজগুরু, সেই রাজগুরু বললেন, ওগো উড়িষ্যাবাসী, আমার এই গম্ভীরার ভিতরে যত কিছু দামি দামি জিনিস রয়েছে সব কিছু বের করে এনে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করে দাও। সেই রাজগুরু নিজের গম্ভীরা ফাঁকা করে দিয়ে সাধারণ মানুষের মধ্যে দামি দামি সোনার গয়না, দামি দামি মণি মাণিক্য সমস্ত কিছু বিতরণ করে দিলেন। এবং তার সেই গম্ভীরা যখন একেবারে ফাঁকা হয়ে গেল, তিনি সমস্ত উড়িষ্যাবাসীকে গিয়ে বললেন, ওগো উড়িষ্যাবাসী, আমি হলাম তোমাদের এই রাজ্যের রাজগুরু।
সুতরাং আমার যে গম্ভীরা, তার ভিতরে এই রাজ্যের সব থেকে দামি রত্নই থাকতে পারে। তাই এতদিন যা আমি জমিয়েছিলাম সব হলো নকল রত্ন। আমাদের উড়িষ্যার আসল রত্ন কে জানো? সুদূর বাংলা থেকে পায়ে হেঁটে যিনি এসে আমাদের কৃপা করলেন, সেই স্বয়ং চৈতন্য মহাপ্রভু হলেন আমাদের রত্ন। তাই আমার গম্ভীরা যখন ফাঁকা হয়েছে, সেই গম্ভীরার ভিতরে উড়িষ্যার সব থেকে বড় রত্ন সেই চৈতন্য মহাপ্রভুকে এনে তোমরা ভালোভাবে রেখে দাও। তাই গম্ভীরা ভেতরে মহাপ্রভু আমার আজকে ক্রন্দন করছে। মহাপ্রভুর ক্রন্দন কেমন ভাবে থামে জানেন মায়েরা? মহাপ্রভুর ক্রন্দন থামানোর একটা মাত্র উপায় আছে। সেটা কি? সেটা হলো তার কানের কাছে গিয়ে যদি কেউ একবার কৃষ্ণ নাম করে। কারণ তিনি যে গোবিন্দকে সব থেকে বেশি ভালোবাসেন, তার কথা শুনলে তার যত দুঃখ সমস্ত কিছু দূরে চলে যায়। আজকে মহাপ্রভু যখন একা ঘরে বসে আছে, না একা কিন্তু মহাপ্রভু আজকে বসে নেই। মহাপ্রভু কাঁদছেন বটে, কিন্তু মহাপ্রভু আজকে একা কাঁদছেন না। কার সঙ্গে কাঁদছেন? মায়েরা এবং বাবারা, আপনারা আমাকে একটা উত্তর দিন। যখন কোনো মানুষের জীবনে প্রচুর কষ্ট নেমে আসে, তখন সেই ব্যক্তি নিজের কষ্টের কথা শোনাতে কার কাছে যায়? কার কাছে যায়? বলুন, জোরে বলুন, জোরে জোরে জোরে, শুনতে পাচ্ছি। আমি তো শুনতেই পাচ্ছি না গো। কি বলছে? কাছের লোকের কাছে যাবেন? জোরে বলো, আমি তো শুনতেই পাচ্ছি না। ভগবান, ভগবান, কারা কারা বলছেন ভগবানের কাছে যাবেন? হাত তুলুন দেখি একবার। ওই দেখো, বেশি লোকের হাত কিন্তু ওঠেনি। সুতরাং বুঝতে হবে যে মনে কষ্ট হলে মানুষ সবার আগে ভগবানের কাছে যায় না, সবার আগে অন্য কারোর কাছে যায়। কিন্তু তার কাছে যখন একবার ধাক্কা খায় তখন ফিরে আবার ভগবানের কাছে যায়। সেই জন্য মানুষের মনে দুঃখ প্রথমে যাকে জানায় সে হলো জীবনের সব থেকে কাছের যে বন্ধু। তাই তো সব থেকে কাছের বন্ধুর কাছে আমরা সমস্ত কথা খুলে বলি। দেখবেন বাচ্চারা যখন ছোট থাকে, তখন স্কুল থেকে আসার পরে যদি স্কুলে কোনো কষ্টের কিছু হয়ে থাকে, তাহলে সবার আগে গিয়ে নিজের মাকে বলে, মা জানো ওই বাচ্চাগুলো আমার সঙ্গে এইরকম করেছে। কেন? কারণ সেই শিশুর কাছে তার মাই হলো তার সব থেকে কাছের বন্ধু। তাই মায়ের কাছে সমস্ত কথা জানায়।
তারপর বন্ধুদের কাছে জানায়, তারপর সব থেকে প্রিয় যে মানুষ তার কাছে জানায়। কিন্তু জীবনের শেষে যখন বোঝে যে এ জীবনে বাকি সবাই ক্ষণকালের জন্য আসে, একমাত্র একজন যিনি চিরকালের জন্য সঙ্গে থাকেন তিনি হলেন সেই পরমাত্মা, এবং আমি হলাম তার সেবার জন্য এই জীব আত্মা। সেই জন্য মানুষের প্রথম দুঃখ মানুষ বন্ধুর কাছে জানায়। তাহলে মহাপ্রভু কার কাছে জানালেন? মহাপ্রভু নিজের সব থেকে প্রিয় বন্ধুর কাছে কষ্টের কথা জানালেন। মহাপ্রভুর প্রিয় বন্ধুর নাম কি? তার নাম হলো শ্রী স্বরূপ দামোদর। স্বরূপ দামোদরের কাছে গিয়ে নিজের দুটি বাহু দিয়ে স্বরূপ দামোদরের গলাটি জড়িয়ে ধরেছে এবং তার কাছে কেঁদে কেঁদে মহাপ্রভু বলছেন, স্বরূপের গলায় ধরে গোরার দুনয়নে বহে বারে। স্বরূপের আসিল না কেন শ্যামরা, শ্যামরাই আসিল না কেন শ্যামরাই, শ্যামরাই গো আসিল না কেন শ্যামরাই, শ্যামরাই গো কালিয়া রজনী পোহায় গো কালিয়া রজনী পোহায় পোহায় এই তো গেল মহাপ্রভুর ক্রন্দনের কথা। কিন্তু ক্রন্দন কি আর বেশি দিন থাকে? মায়েরা, ভগবানের ভক্তের জীবনে কষ্ট নেমে আসে ঠিকই, কিন্তু ভগবান নিজের ভক্তকে বেশি দিন কষ্টে দেখতে পারেন না। সেই জন্য মহাপ্রভু আমার ক্রন্দন করছেন, তাই মহাপ্রভুর ক্রন্দন ভাঙানোর উপায় ওই দিকে হয়ে গেল। কি হলো? একজন সাধারণ ভক্ত, বুঝলেন, আপনাদের আমাদের মতন খুব সাধারণ ভক্ত, মানে সারাদিনে একটা সময়ে ভগবানের নাম করে আর বাকি যতক্ষণ সময় যত কিছু কাজ আছে সেই সমস্ত কাজ করে। কারণ সে জীবনের আসল কথাটি বুঝে গিয়েছে যে কাজ না করলে খেতে পাবো না। আমি যদি কাজ না করে সারাদিন ভগবানের নাম করি আর বাইরে ভিক্ষা করতেও না যাই, তাহলে ভগবান কি এসে আমায় খাইয়ে দিয়ে যাবেন? যাবেন না। সুতরাং কর্ম সবার উপরে। গৃহস্থ মানুষদের জন্য কর্মটাই তার প্রধান কাজ। সেই জন্য তার জীবনে কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সকালবেলা উঠে যখন সে পুরীর সমুদ্রে স্নান করতে যায়, সমুদ্রে স্নান করে তারপর জগন্নাথ দেবের কাছে প্রণাম করতে যায়, ওই যে পথটুকু সে যায়
সেই পথে যেতে যেতে সে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পও করে না, আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে ঘুরেও বেড়ায় না। তাহলে কি করে? মায়েরা এবং ভক্তগণ, সেই ভক্ত যা করত আপনারা কি তাই করতে চান? ভেবে দেখুন। সেই ভক্ত ওই কাজটি করে মহাপ্রভুর চরণ পেয়ে গেছিল। তাহলে আমরা যদি সেই কাজটি করি, আমরা কি মহাপ্রভুর চরণ পাব না? নিশ্চয়ই পাব। তাই আসুন সবাই মিলে একবার সেই ভক্তের চরণটি ধরে সেই ভক্ত যা করেছে তা অনুসরণ করি। ওই দাও দেখি। মায়েরা বলছি, হাতগুলো একটু আঁচল থেকে বের করুন দেখি। অনেকক্ষণ ধরে গুটি সুটি মেরে বসে আছেন বুঝতে পারছি, কিন্তু এবার হাতগুলো একটু বের করে করে আন। আর সবাই মিলে একবার আমার সঙ্গে গান দেখি। গান। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। দাঁড়া 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমরা তো গান গাইবই ধরুন 3-4 ঘন্টা ধরে। তা আপনারা যদি ততক্ষণ ধরে শুধুমাত্র আস্তে আস্তে গান, তাহলে তো হবে না। তাহলে আমরা একটু চুপ থাকি, আপনারা একটু শুধু গান লিখি, সমস্ত বাদ্যযন্ত্র ছাড়া গান লিখি। ভজ শ্রীকৃষ্ণ। দাঁড়ান 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 দাঁড়ান, শুনুন। আমরা তো এখন ছাত্র, কাজে ছাত্রদের ব্যাপারগুলো ভালোভাবে বুঝি। চোখের সামনে যে স্টুডেন্টরা বসে, তাদের পড়াশোনায় যা আগ্রহ, সাইডে বসা ছাত্র ছাত্রীদের অতটা আগ্রহ থাকে না। কিন্তু সব সময় তো কীর্তনিয়া ডান দিকে বাঁ দিকে ঘুরে গাইতে পারবে না। সেই জন্য আপনাদেরকে আরো বেশি করে মনোসংযোগ করতে হবে, তাই না? সেই জন্য আপনারা সামনের মায়েরা একটু চুপ থাকুন, আপনারা একবার গান আর আপনারা একটু গান। গান দেখি। ভজ শ্রী, চুপ চুপ, আপনারা চুপ। ভজ শ্রীকৃষ্ণ। তবু ডান দিকের মায়েরা বাবারা গাইছেন, কিন্তু বাঁ দিকে কিন্তু মোটেই আমি আওয়াজ পাচ্ছি না। একটু জোরে গান দেখি। ভজ শ্রীকৃষ্ণ। ঠিক আছে। লহ শ্রীকৃষ্ণের, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। দাঁড়ান 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 দাঁড়ান, আমাদের কিন্তু একটা ভুল হয়ে যাচ্ছে। আমরা শুধুমাত্র দাপর যুগের ভগবানকে নিয়ে ডাকাডাকি কেন করব বলুন দেখি? স্বয়ং ভগবান এমন সুন্দর অবতারে নেমে এলেন মহাপ্রভু রূপে, যাদেরকে দেখে নদিয়া নাগরীরা পাগল হতে লাগলো। শুধু নাগরীরা না, নাগররাও পাগল হতে লাগলো। তাহলে সেই ভগবানকে যদি আমরা একবার না ডাকি, তাহলে তো হবে না। তাহলে সবাই মিলে আবার গান দেখি। ভজ গৌরাঙ্গ
গান গাইলেন, নিশ্চয়ই মহাপ্রভুর কর্ণে গিয়ে তা পোষিত হয়েছে। ঠিক যেমন ভাবে সেই যুগের ভক্তের গান মহাপ্রভুর কাছে পৌঁছে যায়। মায়েরা, যে ব্যক্তি, খুব মন দিয়ে শুনবেন, খুব দামি কথা, যে ব্যক্তি যে জিনিস ভালোবাসে সেই জিনিসের আলোচনা যদি 10 কিলোমিটার দূরে হয় তবুও সেই ব্যক্তির কানে ঠিক পৌঁছে যায়। যেমন মায়ের একটা কথা বলবো, কিছু মনে করবেন না। ওই যে আমি প্রথমেই বলে দিয়েছি, একটু আসতে, ওই যে আমি প্রথমেই বলে দিয়েছি যে নিজ কন্যা এবং নাতনি মনে করে ক্ষমা করে দেবে। তাহলে শুনুন, যে সমস্ত মায়েরা, বলি কিছু মনে করবেন না তো, শুনুন, যে সমস্ত মায়েরা ঝগড়া ভারী ভালোবাসেন সেই সমস্ত মায়েদের কি অবস্থা হয়ে জানেন? নিজের বাড়িতে ঝগড়া হলো হলো, কিন্তু পাশের 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 বাড়িতে যদি একটা কাপ ভাঙা নিয়েও ঝগড়া হয়, ঠিক তার কানে খবর পৌঁছে যায়। দেখলি কি হলো? আমি বলেছিলাম না ওই বাড়িতে কোনোদিন সুখ শান্তি আসতেই পারে না। তাহলে যারা যে জিনিস ভালোবাসে তার খবর দূর থেকে হলেও পেয়ে যায়। যেমন আরেকখানা উদাহরণ দিই, এই যে আমাদের দাদা, তোমার নাম কি গো? আমার নাম বিশ্বনাথ ঘোষ। শ্রী বিশ্বনাথ ঘোষ মহাশয়, এনার দাদা দুদিন আগে ছেলে হয়েছে। ছেলে হওয়ার পর অন্নপ্রাশন হয়েছে। এবার কম বয়সে এই দাদার ডায়াবেটিস ধরা পড়েছে। তাই ডাক্তার বলেছে যে মিষ্টি থেকে যত দূরে থাকবেন ততই ভালো। মিষ্টি থেকে যত দূরে থাকবেন ততই ভালো। এবার কি কি তারা পিছনে উঠে, ও আচ্ছা সাপ, সরি সরি, ঢোর সাপ হবে, ঢোর জল ঢোড়া হবে, জল ঢোড়া নাকি? আপনারা একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে বসে যান, কোনো সমস্যার কিছু নেই। বসে যান, বসে যান, আপনারা বসে যান। যে এসেছিল সে চলে গেছে, যে এসেছিল সে চলে গেছে। আপনারা সবাই ধৈর্য ধরে বসুন। যে এসেছিল সে এপার থেকে ওপারে চলে গেছে, চলে গেছে, চলে গেছে। মায়েরা, ভক্তগণ, বসে যান, বসে যান, চলে গেছে, চলে গেছে, চলে বসে গেছে। যান, বসে যান, আর কিচ্ছু নেই। আচ্ছা শুনুন, বসে পড়ুন, বসে পড়ুন, আর কেউ নেই, চলে গেছে। কি বলছিলাম যেন আমি, কি বলছিলাম? হ্যাঁ, আচ্ছা ডায়াবেটিস হয়েছে। আপনারা ধৈর্য ধরে বসে যান। সকল ভক্তদের কাছে অনুরোধ, আপনারা সবাই একটু স্থির হয়ে বসে যান, নিজের নিজের জায়গায় একটু স্থির হয়ে বসে যান। জয়নিতাই, জয়নিতাই, প্রেমানন্দ নিতাই, হরি হরি। তবে শুনুন, এই দাদার হয়েছে ডায়াবেটিস, তাই ডাক্তার বলেছে মিষ্টি থেকে যত দূরে থাকতে পারো ততই ভালো। সেই গিয়ে কি হয়েছে দেখে না, অন্নপ্রাশনের দিন মিষ্টি আসবে, তাই তো? সেই জন্য বাড়ির লোকেরা অত্যন্ত বুদ্ধিমান। বাড়ির লোকেরা কি করেছে, অনেক দামি দামি মিষ্টি আনা হবে তো, তাই যখন খাবার দাবারের আলোচনাটা হয়েছে তখন এই দাদাকে
বাড়ি থেকে যখন বাইরে গেছে তখন হয়েছে। মানে দাদা কি একটা কাজের জন্য যেন বাইরে গেছিলেন, ওই জন্য খাবার দাবার মিষ্টি আদির যত কিছু আলোচনা সমস্ত কিছু সেরে রেখেছে। এবার যেদিন অন্নপ্রাশন হতে চলেছে, সকাল 9টার সময় মিষ্টি আসবে। 9টার সময় মিষ্টি যথারীতি এসেছে। 10টার সময় বাড়ির লোকেরা ভাবলো যে 9টার সময় মিষ্টি আসার কথা, 10টা তো বেজেছে, আশা করি সমস্ত মিষ্টি চলে এসেছে। তাই মিষ্টি কত কেজি এলো, কত কেজি ঠিকঠাক ভাবে আছে তা দেখার জন্য সবাই ভাড়ার ঘরে গেছে। ভাড়ার ঘরে গিয়ে দেখে কি রসগোল্লা 99 কেজি, পান্তুয়া 99 কেজি। কি ব্যাপার? আমরা তো 100 কেজি 100 কেজি করে আনিয়েছিলাম সমস্ত কিছু, তো সব মিষ্টি ওটা 1 কেজি 1 কেজি করে কমে গেল কেন, আমি তো বাবা বুঝতে পারলাম না। আর যেই না বাড়ির লোকের এই ভাবা শুরু, অমনি ভাড়ার ঘরের এক অন্ধকার কোণা থেকে এই দাদা আমার সামনে মিষ্টির আলোচনা করবে না, তার মানে কি আমি জানতেও পারবো না? শোনো, তোমরা যখন মিষ্টির আলোচনা করছিলে তখন আমি দূরে মুদিখানার দোকানে গেছিলাম, কিন্তু কে জানে কেন হঠাৎ করে আমার মনটায় বাড়ির প্রতি বড় টান আসতে লাগলো। যেই বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছি দেখি সবাই মিলে বলছে 100 কেজি 100 কেজি করে মিষ্টি আনা হবে, অথচ আমাকে ছাড়াই এত আলোচনা হয়ে গেল। তাই আমি সকাল 6টা থেকে ঘরে বসেছিলাম। যেই মাত্র মিষ্টি এসেছে আমি 1 কেজি 1 কেজি করে টেস্ট করে দেখেছি ভালো ছিল কিনা, চেখে দেখেছি মিষ্টি ভালো আছে, এবার তোমরা অন্নপ্রাশনে দিতে পারো। কাজে যে ব্যক্তি যে জিনিস ভালোবাসে তার আলোচনা দরজা জানলা বন্ধ করে করলেও তার কানে পৌঁছে যায়। এবার মহাপ্রভু তো আমার সব থেকে বেশি গোবিন্দের কীর্তন ভালোবাসেন, তাই মহাপ্রভু যখন ক্রন্দন করছেন, দূর থেকে একজন ভক্ত ভজ শ্রীকৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, মহাপ্রভুর কানে কি আর তা না পৌঁছায়? যেই মহাপ্রভু একবার শুনেছেন একজন ভক্ত শ্রীকৃষ্ণের নাম মুখে নিয়েছে, অমনি গম্ভীরা ছেড়ে পাগলের মতো ছুটে চলে গেলেন তার দুটি চরণ আঁকড়ে ধরার জন্য। উন্মাদেরও প্রায় গোনা ছোটে ছোটে উন্মাদেরও প্রায় গোনা ছুটি ছুটি উন্মাদেরও প্রায় গোনা ছুটি ছুটি। বলো 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 তোমরা গোবিন্দ নাম কে করলে বলো, একবার বলো। যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ ধরে তার পায়, যে করে গোবিন্দ ধরে তার পায়। একবার ভেবে দেখুন মায়েরা, একবার ভেবে দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই যুগের উড়িষ্যাবাসীদের মধ্যে এ কথা রটে গেছে যে বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যেই গৌর
সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। সেই ভক্ত সেখানে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, যে কৃষ্ণের নাম মুখে নিয়ে আমি পথে হাঁটছিলাম, যে জগন্নাথের মন্দিরে প্রণাম করব বলে আমি বাড়ি থেকে স্নান করে সোজা এদিকে এসেছি, সেই জগন্নাথ, সেই কৃষ্ণ কলি যুগে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসেছেন, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য আমার দুটি পা জড়িয়ে ধরেছেন। এ কি আর এক ভক্তের দ্বারা মেনে নেওয়া সম্ভব? তিনি বললেন, হে প্রভু, দয়া করে আপনি আমার দুটি চরণ ছেড়ে দিন, কারণ আপনি যদি আমার চরণ জড়িয়ে ধরেন তাতে আপনার লাভ কিছু হবে না, লোকসানও কিছু হবে না। কিন্তু আপনার মতন এমন সিদ্ধ পুরুষ যদি আমার চরণ জড়িয়ে ধরে, এতে যে আমার মতো সাধারণ ভক্তের মহাপাপ হবে। প্রভু, দয়া করে আপনি আমার চরণ ছেড়ে দিন। মহাপ্রভু সেই দুটি চরণ তবু জড়িয়ে ধরলেন, বললেন, না ভাই, ছেড়ে আমি দেব না। আমরা তো তার নামই মুখে আনি বলো, যার বাড়ি কোথায় আমরা জানি, তাই না? কোনো বাচ্চার যদি চোট লেগে যায়, তাহলে সেই বাচ্চা ছোটবেলা থেকে অন্য কারোর নাম নিক না নিক চেঁচিয়ে উঠে বলে মা। কেন সেই বাচ্চাটি মায়ের নাম নেয়? কারণ সে তার মাকে ভালোবাসে এবং সে জানে যে আমার মা কোথায় আছে আমি তো জানি। হয় আমি আমার মায়ের কাছে চলে যাব, নয় আমার মা আমার ডাকে আমার কাছে চলে আসবে। কাজেই তুমি যখন একবার শ্রীকৃষ্ণের নাম নিয়েছো ভাই, নিশ্চয়ই তুমি জানো যে সেই শ্রীকৃষ্ণ কোথায় থাকেন। আজ অবধি আমি তার নাম নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছি, কিন্তু তার বসতি কোথায় আমি জানি না। তুমি যখন গোবিন্দের নাম নিয়েছো, নিশ্চয়ই তুমি জানো তার বাড়ি ঠিকানা কোথায়। তাই বলি কি ভাই, তুমি জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে শুনতে পাবো, জানো যদি আমায় বলে দাও গো। কোথায় গেলে আমি পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও গো। ভাই আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল কইলে, নাম শোনায় আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও, নাম শোনায় আমায় পাগল কইলে, জানো যদি আমায় জানো যদি আমায় বলে দাও গো। তাই এত বলে
ভাসে এত বলি গোরাচরে লোরে নয়ন ভাসে প্রহাস পড়ল মনে কহে বাসুভূষে আর প্রভাস পড়ল মনে কহে বাসুভূষে প্রভাস পড়ল মনে কহে বাসু কহে বাসুভূষে রে প্রভাস পড়ল প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল কহে বাসু ঘোষে প্রভাস পড়ল কহে বাসু ঘোষে রে প্রভাস পড়ল মনে 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 কহে বাসু ঘোষে রে আর প্রভাস এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা সাধন করলাম। এবার নিজেদের হৃদয়গুলোকে নিয়ে একবার বৃন্দাবন ধামে যেতে হবে। তা মায়েরা, ভক্তগণ, কারা কারা বৃন্দাবন যাবেন একবার হাত তুলুন দেখি। ঠিক আছে, মোটামুটি অনেকেই যাবে। তা বৃন্দাবন যখন যেতে হবে, আস্তে বৃন্দাবন যখন যেতে হবে, তাহলে সবাই মিলে তো একটু গানও গাইতে হবে। কারণ খরচা না দিলে তো কোনো কাজ অত চট করে পারা যায় না, তাই না? কাজে এবার আমাদের সবাইকে যদি বৃন্দাবন যেতে হয়, খরচার জন্য আমাদের সবাইকে একটু গানও গাইতে হবে। তাহলে সবাই মিলে একবার গান দেখি। এর আগের বার যখন আপনারা গান গেয়েছেন তখন আপনাদের ঠিক পরীক্ষাটা নেওয়া হয়নি। এবার কিন্তু আমি আপনাদের একটু পরীক্ষা নেব। গান দেখি। একবার চল রে আমার মন গান। সামনের মায়ের
ভক্তগণ ছাড়া ডান দিক বাঁ দিক কেন গাইতে চাইছেন আমি বুঝতে পারছি না। লজ্জা লাগছে? লজ্জা লাগছে। বেশ, লজ্জা যদি লাগছে তাহলে দু হাত তুলে একবার ভগবানের উদ্দেশ্যে বলুন নাকি শ্রী গুরু প্রেমানন্দে নিতাই হরি হরি বল। ব্যাস, এটা লজ্জা কেটে গেছে। তাহলে একবার সবাই মিলে গান। একবার চল রে আমার আমার মন রে যমুনা ফুলনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে আমার যাবেন কোথায়? যাবেন কোথায়? যাবেন কোথায়? বৃন্দাবন। তা বৃন্দাবনের আগে আমি কি বলছি কথাটা? যমুনা পুলিনে যেথায় মধুর বৃন্দাবন। তাহলে গান দেখি। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। শেখা শ্যাম গিরিধারী শ্যাম নয়ন আবিরার নয়ন আবিরার। শেখা শ্যাম গিরিধারী শ্যাম নয়ন আবিরার। গোপী প্রাণরা রাধা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। বৃন্দাবনে গিয়ে দেখবেন না কি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। তাছাড়া গিরি গোবর্ধন। তাছাড়া তাছাড়া কি সেটাতে পরে আসবো নাকি? সেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। দেখবি সেথা গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার চল রে আমার যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবি প্রাণ জোড়াবি রাধা শ্যাম দেখতে পাবি। সেথায় যাবি প্রাণ জোড়াবি রাধা শ্যামের দেখতে পাবি। কদমতলা কদমতলায় দাঁড়াই আছে মদন মোহন। কদমতলায় কে দাঁড়িয়ে আছে? কে 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 কে? মদন মোহন। মদন মানে কি? কামদেব। মোহন মানে যে মোহিত করতে পারে। তাহলে কদমতলায় দাঁড়ায় আছে মদন মোহন। কদমতলায় দাঁড়ায় আছে মদন মোহন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে একবার
की वृंदावन सखी भो वितनोति कीर्ति यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादृशान्वभरतान्यसमस्तसत्त्वम् वृंदावन सखी भुवो वितनोति कीर्तिम् অর্থাৎ বৃন্দাবনের কীর্তি সারা জগতে ছড়িয়ে পড়েছে সখীগণের মুখ নিঃসৃত বাণীর দ্বারা। সেই বৃন্দাবন কেমন? यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी देवकी সুতের পদাম্বুজলব্ধ লক্ষ্মী মানেটা কি? দেবকী সুত মানে কি? সুত মানে কি? পুত্র। দেবকী সুত মানে দেবকীর পুত্র। পদাম্বুজলব্ধলক্ষ্মী এই কথাটাই আপনারা একটু আসুন। মায়েরা, আপনাদের মধ্যে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য ব্রত কারা কারা করেছিলেন একবার হাত তুলুন দেখি। কারা করেছিলেন? প্রায় সবাই নাকি? প্রায় সবাই করেছেন। তা কোজাগরী পূর্ণিমার নাম কোজাগরী পূর্ণিমা হলো কেন? কেন হলো? কো অর্থাৎ কে, কো মানে কে, জাগরে অর্থাৎ জাগ্রত রয়েছ। কো জাগরি অর্থাৎ কে জাগ্রত রয়েছ। যে ব্যক্তি এই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার রাতে রাত জেগে ব্রত পালন করেন তাদের ঘরে মা লক্ষ্মীর স্বয়ং নিবাস হয়। এই কথা আমাদের পুরাণে বলা হয়েছে। তো কিন্তু একবার আপনারা একটা কথা ভেবে দেখুন। একটা শ্লোক আমাদের 7 না 8-এ পড়ানো হতো। সেই শ্লোকটা হলো, আমার পুরোটা মনে নেই, কিন্তু শেষের অংশটা হলো কালস্তিষ্ঠতি পৃষ্ঠত কচধরা কেনাপি নো দৃশ্যতে। কালস্তিষ্ঠতি পৃষ্ঠত কচধরা কেনাপি নো দৃশ্যতে। কাল মানে কি? কাল মানে মহাকাল, এখানে মানে মৃত্যুর সময়, মৃত্যুকাল। কালস্তিষ্ঠতি, তিষ্ঠতি মানে থাকা, কোথাও থাকা। কালস্তিষ্ঠতি পৃষ্ঠত পিছনে, পিঠের দিকে। কচধরা, কচা মানে কি? কচা মানে হলো চুল, ধরা মানে ধরে। মানে কাল আমাদের পিঠের কাছে আমাদের চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা কেউ দেখি না, কিন্তু আমরা কি করি দেখবেন, যাকে আমরা ফুড চেইন বলে থাকি। একটা ব্যাঙ সব সময় ছোট ছোট কীট পতঙ্গের পিছনে ছুটে বেড়ায় তাদেরকে খাবে বলে, তাই না? ছোট বাচ্চাদেরকে যখন ফুড চেইন পড়ানো হয়, তাদেরকে পড়ানো হয় কীট পতঙ্গ হলো খাদ্য, খাদককে ব্যাঙ, ব্যাঙ আবার নিজে একটা খাদ্য, খাদককে সাপ, সাপ আবার নিজে একটা খাদ্য, খাদককে ময়ূর, ময়ূর নিজে একটা খাদ্য। কি রে, তাই তো? তোদের ফুড চেইন পড়ানো হয়েছে? হয়নি? পরের ক্লাসে পড়ানো হবে। ময়ূর আবার খাদ্য, খাদককে বাঘ, এই বাঘও আবার এক জায়গায় উঠে যায় ঠিকই,
কিন্তু সেই বাঘের প্রাণ নেওয়ার জন্য পিছনে ব্যাধ দাঁড়িয়ে আছে। আর সেই ব্যাধ ভাবে যে আমি বাঘের মতন একটা প্রাণীর যদি প্রাণ নিতে পারি তাহলে আমার উপরে আর কে? মানুষ হলো সর্বোত্তম খাদক এবং বাঘকেও ধরা হয় সর্বোত্তম খাদক, কিন্তু বাঘের মৃত্যুর কারণ মানুষও হতে পারে, তাই না? কিন্তু সেই মানুষ মাঝে মাঝে ভুলে যায় যে আমায় খাওয়ার জন্য কেউ নেই, সেটা ঠিক কথা, কিন্তু আমার পিছনে কাল তিষ্ঠতি পৃষ্ঠতঃ, আমার মৃত্যু আমার পিছনে আমার চুলের মুঠি ধরে দাঁড়িয়ে রয়েছে। যেই মাত্র একবার চুলের মুঠি ধরে টানবে আমাকে নিয়ে চলে যাবে। তাই তো এই কথাটা আমি এখানে কেন বললাম? কারণ যেমন ব্যাঙ যেখানে থাকে সাপ তার পিছন পিছন ছুটে যায়, সাপ যেখানে থাকে ময়ূর তার পিছন পিছন ছুটে যায়, তেমনি প্রিয়তম যদি কোনো জায়গায় থাকে প্রিয়তমাও তো তার পিছনে পিছনে ছুটে যাবে। তাহলে লক্ষ্মী দেবীর প্রিয়তম কে মায়েরা? স্বয়ং নারায়ণ। নারায়ণ স্বয়ং নিজে যখন কৃষ্ণ রূপে বৃন্দাবনে নেমে এলেন, তাহলে মা লক্ষ্মী দেবীও তো সেই কৃষ্ণকে পাওয়ার জন্য বৃন্দাবনে ছুটে আসবে। কাজেই বৃন্দাবনের লোককে আলাদা করে আর লক্ষ্মীর পূজা করতে হলো না। স্বয়ং নারায়ণকে যারা নিজেদের হৃদয়ে ধারণ করতে পারল তাদের প্রতি মা লক্ষ্মী দেবী এমনি প্রসন্না হয়ে থাকে। সেই জন্য শ্লোকে বলা হলো যে, কি শ্লোকটি একটু আগে বললাম যেন আপনাদের, বৃন্দাবন সখী ভুবো বিতনোতি কীর্তিং ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। গোবিন্দের চরণ স্বয়ং লক্ষ্মী দেবীকে নিয়েই বৃন্দাবনে নেমে এলো। তাই আমরা স্বয়ং নারায়ণকে বা গোবিন্দকে পূজা করলেই মা লক্ষ্মীকে পেয়ে যাব। কিন্তু মা লক্ষ্মীর নিজেরও যেহেতু সমান মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের জন্য মা লক্ষ্মীর পূজা আমাদের ঘরে ঘরে হয়ে থাকে। সেই পূজার ব্রতই আপনারা করেছেন, যাকে বলে কোজাগরী লক্ষ্মী পূজা। এরপর আমাদের বৃন্দাবনে যেখানে লক্ষ্মী দেবী স্বয়ং নেমে এসেছে, সেই বৃন্দাবনে আজ সমস্ত কিছু থাকতেও কিছুই যেন নেই। জীবনে টাকা পয়সা মণি মাণিক্য ধন দৌলত সমস্ত কিছু থাকবে, কিন্তু যদি প্রিয়জন মা বাবা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে তারা যদি একবার চলে যায়, তাহলে জীবনে সমস্ত কিছু থাকতেও কিছুই যেন থাকে না। তাই বৃন্দাবনের মধ্যমণি স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজ ছেড়ে চলে গেছে। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে। রাধা রানী আমার নিজ সখীদের কাছে দাঁড়িয়ে বলছেন, সখীরে আমার গোবিন্দ বুঝি আর আমার কাছে আসবে না। আমার গোবিন্দ যখন আমায় ছেড়ে গেল, আমায় কি বলে গেছিল জানিস? বলে গেছিল, রাধে আমি কালকেই তোমার কাছে আবার ফিরে আসব, তুমি আমার জন্য আজকের দিনটা অপেক্ষা করো। কাল বলি কালা গেল বলেছিল কালই আসবে, কাল আসবে বলে মথুরায় যে
আছে কালে কদিন বাকি। গোবিন্দের কাল আসতে 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 যে আমার কাল আসার সময় হলো সখী। আমার গোবিন্দ তো আমার কাছে এখনো এলো না, কিন্তু আমার গোবিন্দ আমার কাছে আসেনি তাতে আমার ক্ষোভ নেই। রাধারানী বলছেন যে আমার গোবিন্দকে আমি দেখতে পাচ্ছি না, তার ক্ষোভ আমার নেই, কিন্তু আমার ক্ষোভ, আমার চিন্তা কিসে জানিস? আমার গোবিন্দ যদি দুদিন পরে আমার কাছে ফিরে আসে, তখন আমি বেঁচে থাকলেও আমার এই যৌবন কাল তো আর বেঁচে থাকবে না সখী। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি? আমার গোবিন্দকে একবার তোরা এনে দে, একবার তোরা আমার গোবিন্দকে এনে দে। মায়েরা আচ্ছা, গোবিন্দ আমার এখনো অবধি রাধারানীর কাছে ফিরে এলেন না। তাই রাধারানী মনের কষ্টে কষ্টে যেই একবার ঘরের ভিতরে বসেছে, সখীদের কাছে আর বলতে